এইবার আমার জন্মদিনে এতগুলো সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম। জন্মদিন রাতে অফিস থেকে বাসায় গিয়ে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য একটা স্পেশাল কেক এবং একটা স্পেশাল গিফট নিয়ে বসে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি তো ভীষণ খুশি হয়েছি। ওর সাথে কেকটা কেটে রাত 12টার সময় দেখলাম আমার ভাগ্নি ভাইয়েরা সবাই এসেছে আমাকে সারপ্রাইজ দিতে, এবং আমি খুবই সারপ্রাইজড হয়েছি, কারণ সেই মিরপুর থেকে এত রাতের বেলা সুনিয়াকরা এসে সারপ্রাইজ দেওয়াটা কিন্তু মুখের কথা না। আমি ভীষণ খুশি হয়েছি। সারপ্রাইজ ব্লগটা আমার ভাগ্নির চ্যানেল চাহাত ব্লগসে দেখতে পাবেন। এবং এরপর আমরা কেক কাটি, তারপর আমরা পুরান ঢাকায় চলে যাই। সেখানে গিয়ে আমাদেরকে আমার খালাতো ভাই আলামিন ভাই আমাদেরকে ট্রিট দেয়। সেখানে কাবলি পোলাও, সাথে মোরগ পোলাওটাও যখন দেখি আমরা গরম গরম একদম নামাচ্ছে, তখন আমরা মোরগ পোলাওটাও অর্ডার করি। এটা মিক্স মোরগ পোলাও, আর কাবলি পোলাওটা একটু ইউনিক টাইপের খাবার। এটা আমি এর আগে কখনো ট্রাই করিনি। মোরগ পোলাওটা তো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, কাবলি পোলাওটা আমাদের এই এরিয়ায় বা আশেপাশে কোথাও পাওয়া যায় না পুরান ঢাকা ছাড়া। আর রাতের পুরান ঢাকা তো একদম জমজমাট, খুবই ভালো লাগে। যাই হোক, কাবলি পোলাওটা প্রথম ট্রাই করেছি, এবং যারা মশলা বেশি পছন্দ করে তাদের কাছে অত ভালো লাগবে না, তবে যারা মশলা কম পছন্দ করে তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। টেস্ট মোটামুটি ভালোই ছিল প্রথমবার ট্রাই করা। এরপর মোরগ পোলাওটাও বেশ ভালোই ছিল। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা একটা গরম গরম খুবই বাজে একটা চা খাই। সেই চাটা খেয়ে আমাদের ব্লগটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাইয়া আর চাহাতকে এত দূর থেকে আমাকে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য।